আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদেরকে সিম্পল ভার্ব এবং পজিটিভ ভার্বের যে মূল বেসিক ধারণা সেটা আজকে শিখিয়ে দিব। এরপর এর ব্যবহারটা আমি তোমাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব। তো আমি এখানে চারটা বাংলা বাক্য লিখেছি। দেখো, আমি শিখি, আমি শিখাই, আমি খাই, আমি খাওয়াই। এখন দেখো, যখন বলি যে আমি শিখি তখন আমি লার্ন ব্যবহার করব না টিচ ব্যবহার করব? যেহেতু আমি শিখি তখন ব্যবহার করব আই লার্ন, অর্থাৎ যখন নিজে শেখে তখন হয় লার্ন, আর যখন অন্যকে শিখায় তখন হয় টিচ। যদি আমি বলি আমি তোমাকে শিখাই, সেক্ষেত্রে আমি ব্যবহার করব আই টিচ ইউ। আই টিচ ইউ, আমি তোমাকে শিখাই। অর্থাৎ অন্যের শিখানোর ক্ষেত্রে টিচ ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে যদি বলি যে আমি খাই, সেক্ষেত্রে আমাকে ইট ব্যবহার করতে হবে, ইট। আর যদি বলা হয় আমি খাওয়াই, অর্থাৎ আমি অন্যকে খাওয়াই, সেটা হচ্ছে ফিড ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে কিছু বাংলা বাক্য ইংরেজি করার সময় আমরা সমস্যার সম্মুখীন হই। সেক্ষেত্রে কি কি পজিটিভ ভার্বগুলো আমাদের জানতে হবে সে সম্পর্কে আমি তোমাদের একটি চার্ট দিয়ে দিচ্ছি। খুব মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভ ভার্বগুলো, এগুলো তোমরা খুব আমার সাথে এখনই পরে পরে মুখস্থ করে নিবা। অবশ্য প্রায়োরিটি তোমরা পারো, শুধুমাত্র ব্যবহারটা জানিয়ে হবে। সিম্পল ভার্ব ইট অর্থাৎ নিজে খাওয়া, সিম্পল ভার্ব ইট অর্থাৎ নিজে খাওয়া। আর পজিটিভ ভার্ব ইটের পজিটিভ ভার্ব হচ্ছে ফেড, অর্থাৎ অন্যকে খাওয়ানো। যদি বলি আই ইট, তাহলে নিজে খাওয়ার ক্ষেত্রে আই ইট। আর যখন আমি অন্যকে খাওয়াই, সেক্ষেত্রে আমি বলবো আই ফিড, আমি অন্যকে খাওয়াই। ঠিক একইভাবে আই ড্রিঙ্ক, আমি নিজে পান করি। আই ড্রেন্স, আমি অন্যকে পান করাই। যদি আমি অন্যকে পান করাই, সেক্ষেত্রে আমাকে ড্রিঙ্কের ক্ষেত্রে ড্রেন্স ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে যখন আমি বিষয়টি জানি, অর্থাৎ নিজে জানা অর্থে নো ব্যবহার করতে হবে। অন্যকে জানানো অর্থে আমাকে ইনফর্ম ব্যবহার করতে হবে। আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ নিজে জানার ক্ষেত্রে নো ব্যবহার করতে হবে, আর অন্যকে জানানোর ক্ষেত্রে ইনফর্ম ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে যদি আমি বলি যে আমি শিখি, তাহলে আই লার্ন দিব। কিন্তু যদি বলি আমি শিখাই, তাহলে আই টিচ ব্যবহার করব, তাহলে আই টিচ ব্যবহার করব। ঠিক একইভাবে যদি আমি বলি নিজে স্মরণ করা, অর্থাৎ নিজে মনে করা অর্থে আমরা ব্যবহার করব আই রিমেম্বার। আই রিমেম্বার, আই রিমেম্বার অর্থাৎ নিজে স্মরণ করা, নিজে স্মরণ করা, আই রিমেম্বার। আর যদি আমি বলি অন্যকে স্মরণ করাই দিতে চাই, তাহলে আমাকে ব্যবহার করতে হবে আই রিমাইন্ড। আই রিমাইন্ড, আমি অন্যকে যদি স্মরণ করিয়ে দিতে চাই, তাহলে আমাকে ব্যবহার করতে হবে রিমাইন্ড। ঠিক একইভাবে আমি যদি বলি যে নিজে ওঠা অর্থে রাইজ, নিজে ওঠা অর্থে রাইজ ব্যবহার করব। আর অন্যকে ওঠানো অর্থে আমরা রেইজ ব্যবহার করব, অন্যকে ওঠানো অর্থে আমরা রেইজ ব্যবহার করব। ঠিক একইভাবে নিজে পতিত হওয়া ফল ব্যবহার করব, অন্যকে পতিত করানো অর্থে ফেল ব্যবহার করব। ঠিক একইভাবে নিজে দেখা অর্থে আমরা সি ব্যবহার করব, নিজে দেখা, নিজে দেখা অর্থে আমরা সি ব্যবহার করব। আর অন্যকে দেখানো অর্থে আমরা শো ব্যবহার করব। তাও যদি আমি অন্যকে দেখাইতে চাই, সেক্ষেত্রে আমাকে শো ব্যবহার করতে হবে, আই শো ইউ, আমি তোমাকে দেখাই। আর যদি আমি নিজেই দেখি, সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে সি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা পজিটিভ ভার্বের বাংলা সহকারী কিছু উদাহরণ দেখলাম। নেক্সট ভিডিও এর বিস্তারিত আসবে। আরো নতুন নতুন গ্রামার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।